সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সেকেন্ড ইয়ারে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যেটা শুরু করেছিলাম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এটার একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কাকে বলে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের সংজ্ঞা আর অন্যান্য জিনিসগুলো আমরা দেখেছিলাম। হলো আজকে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা পর্যন্ত বের করেছিলাম। জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ডিরাইভ করেছিলাম। এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে আমরা এখন যাব আমরা কিভাবে যে বিভিন্ন ফর্মুলাগুলো আছে এগুলো বের করব। তাহলে এটা ছিল আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এটা ছিল আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে আমরা যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো আছে, ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস 1/3 রুল, সিম্পসনস 3/8 রুল, এগুলো আমরা বের করব বা ডিরাইভ করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফর্মুলাতেই লাগবে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা কি করে থাকি। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা মেইনলি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে এই ইন্টিগ্রেশন যে আমাদের এটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিই, মনে করো 0 to 6 আমি ভাগ করে নিতে পারি 0 to 1, 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 5, 4 to 6, 4 to 5, 5 to 6, এভাবে ভাগ করে করে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়মটা হচ্ছে আমরা এগুলোকে কতগুলো পার্টে ভাগ করে করে তারপর যোগ করি। এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে এখানে যেমন দেখো, এটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এখানে n এর মান যদি 1 বসাই তাহলে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। তোমরা একটু খুব ভালো করে খেয়াল করো, আমাদের রেঞ্জ কি x0 থেকে x0 প্লাস n8। x এর রেঞ্জ কত? x0 প্লাস x0 থেকে n8। দ্যাট মিন্স x0, x1, x2 আপ টু xn, মানে x0 প্লাস n8। y dx আমরা যখন ইন্টারপোলেশন করেছিলাম, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ডিরাইভ করেছিলাম, তখন কি x এর মান ছিল x0, x1, x2, xn, এবং x এর মানগুলো ছিল কি ইকুইডিস্টেন্ট। x0 থেকে x0 প্লাস h, x0 প্লাস 2h, 3h আপ টু x0 প্লাস n8। আর y এর মান কি ছিল? y0, y1, y2 আপ টু y। এখন আমরা যদি n এর মান 1 বসাই তার মানে আমি এক এক করে যোগ করব, x0 থেকে x0 প্লাস h, ঠিক তখন মান হবে y0 আর y1। আর x0 প্লাস h থেকে x0 প্লাস 2h, x0 প্লাস 2h থেকে x0 প্লাস 3h। এভাবে আমরা যখন n এর মান 1 বসাবো, এই যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায় যখন n এর মান 1 বসাবো তখন যে ফর্মুলাটা পাবো সেটাই হলো আমার ট্রাপিজয়েডাল রুল। তাহলে আমরা চলো দেখি, প্রথমে ট্রাপিজয়েডাল রুলে যদি চলে যাই, এই যে এটা হলো ট্রাপিজয়েডাল রুল। এখন আমাদের কিন্তু এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা বারবারই লাগবে। জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্টেন্ট অর্ডিনেটস। এখন দেখো, এই যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, বোর্ড হলে সুন্দর হতো, এটা লিখে ফেলতাম বারবার ওখানে
n এর মান 1 বসাবো, তাহলে কি হবে x0 থেকে x0 প্লাস 8, এখানে কি হবে x0 থেকে x0 প্লাস 8, আর এখানে h ঠিক থাকবে, n এর মান 1 বসালে এটা y0, এটা হাফ ডেল y0, এটা কি হবে h y0 প্লাস হাফ ডেল y0। এখন সেটা এখানে এসছে, putting n equal to 1 in general quadrature formula and neglecting all differences above the first difference। তাহলে এই কথাটা কেন আসলো, and neglecting all the difference above first difference? তাহলে এখানে যখনই n এর মান 1, x এর মান কত x0 থেকে x0 প্লাস 8, x এর মান কত x0 থেকে x0 প্লাস 8, দুইটা মান x0 আর x1 মানে x0 প্লাস 8, সেরকম y এর মান তখন কি হবে দুইটা মান y0 আর y1, y0 আর y1, তাহলে এই দুইটা মানের মধ্যে তো একটাই ডিফারেন্স পাবো, দুইটা আমার দুইটা y এর যদি দুইটা ভ্যালু থাকে তাহলে তো আমরা একটা ডিফারেন্স পাবো, সেকেন্ড ডিফারেন্সে যে কনস্ট্যান্ট, তাহলে তো ফার্স্ট ডিফারেন্সে যে কনস্ট্যান্ট, তাহলে তো আমার আর ডিফারেন্স নেওয়ার সুযোগই নাই। সেই জন্য এখানে বলছে putting n equal to 1 in general quadrature formula and neglecting all differences above the first difference। তাহলে x এর মান 1 বসালে, n এর মান 1 বসালে আমার কি হলো x0 থেকে x0 প্লাস 8 y dx, h এর মান h থেকে থাকলো n y0 ছিল, n এর মান 1 বসালে y0, n স্কয়ার ভাগ 2, তাহলে হাফ ডেল y0। এখন এখান থেকে সিম্পলিফাই করলে এটা কি আসলো h y0 হাফ ডেল y0 মানে কি y1 মাইনাস y0, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা এখানে কাজে লাগছে, ডেল y0 মানে y1 মাইনাস y0। তাহলে এটাকে আমরা করলাম, এখানে কি হলো লসাগু করলে কি হবে, এই 2টা বাইরে নিয়ে আসছে, 2টা বাইরে নিয়ে আসছে, এই যে হাইয়েস্ট ভ্যালু কি y1 একটাই যেটার সঙ্গে আছে হাফ, তাহলে এই হাফটাকে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে হাফ যেহেতু বাইরে নিয়ে আসলাম এটা কি হবে 2y0, এটা y1, এটা মাইনাস y0, অথবা তুমি লসাগু করে 2 বাইরে নিয়ে আসলে তাও একই কথাই 2y0 প্লাস y1 মাইনাস y0। তাহলে আমাদের কি হলো h/2 y0 প্লাস y1, h/2 y0 প্লাস y1। এখন আমরা x0 থেকে x0 প্লাস 8 করছি, আমার টোটাল ইন্টিগ্রেশন হচ্ছে x0 থেকে x0 প্লাস nh, আমি n এর মান 1 ধরেছি, 1 1 1 করে নিচ্ছি x0 থেকে x0 প্লাস h, তাহলে x0 প্লাস h থেকে x0 প্লাস 2h, 2h থেকে 3h, 3h থেকে 4h আপ টু n মাইনাস 1h থেকে nh। তাহলে এই এটা গেল একটা অংশ x0 থেকে x0 প্লাস h, তার পরবর্তী অংশটা কি x0 প্লাস h থেকে x0 প্লাস 2h। In this way x0 plus h থেকে x0 plus 2h, x0 plus h মানে কি x1, এটা মানে কি x2, এটা মানে x1, এটা মানে x2, তাহলে আমার দুইটা ভ্যালু চলে গেছে y0 y1, তার পরবর্তী ভ্যালু কি y1 y2, কারণ x0 থেকে x0 plus h হচ্ছে y0 y1, x0 plus h মানে কি তার রেসপেক্টিভ ভ্যালু কি y1, রেসপেক্টিভ এই x এর রেসপেক্টিভ ভ্যালু কি y1, x0 plus h মানে x1, x0 plus 2h মানে x2, তাহলে x1 এর রেসপেক্টিভ ভ্যালু হলো y1, x2 এর রেসপেক্টিভ ভ্যালু হলো y2। তাহলে সিমিলারলি এভাবে যদি আমি করি x0 plus h থেকে x0 plus 2h y dx পাবো h/2 y1 plus y2। এভাবে আমি যদি করি 2h থেকে 3h তাহলে কি পাবো y2 y3, তোমরা বুঝতে পারবে এখান থেকে এটা 2 এটা 3, তখন এটা হবে y2 এটা হবে y3, এটা হবে 1h এটা হবে 2h, তখন এটা 1 এটা 2, এটা একটু মনে রাখার সিস্টেম আর কি। এটা কি x0 থেকে x0 প্লাস h, এটা কি x0 থেকে x0 প্লাস 1h, তার মানে y0 y1। এভাবে আমরা তাহলে
x0 plus h থেকে x0 plus 2h, x0 plus 2h থেকে x0 plus 3h up to কি n minus 1 থেকে xn, x0 plus n minus 1 into h থেকে x0 plus nh। তাহলে এটা কি হবে h by 2 yn minus 1 yn। এখন এই সবগুলোকে যোগ করব। আমরা কি বলেছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে আমি এগুলো কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করে তারপরে যোগ করব। তাহলে এখানে যখন আমরা যোগ করব দেখো ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু বাদে সবগুলো ভ্যালু দুইবার করে আসছে। এই যে দেখো এখানে একটা ফার্স্ট ভ্যালু কি y0, ফার্স্ট ভ্যালু y0, সেকেন্ড ভ্যালু y1, এখানে y1, এখানে y1, এখানে y2, এখানে y2। সেভাবে এরপরে যদি আমি এখানে যে 3h থেকে 4h করতাম, এখানে y3, এখানে y3। এভাবে লাস্ট ভ্যালুটা yn। এখানে ফার্স্ট এবং লাস্ট ভ্যালু একবার করে আসছে। এর আগে যদি আমি করতাম yn-2 থেকে yn-1, তাহলে এখানে একটা yn-1 আসতো। তাহলে ফার্স্ট এবং লাস্ট ভ্যালু বাদে সবগুলো ভ্যালু দুইবার করে আসছে। তাহলে নাও অ্যাডিং দিস টার্মস অন বোথ সাইডস, দুই পাশেই আমরা এগুলো যোগ করব। কারণ এই পাশে আমার ইন্টিগ্রেশন হচ্ছে x0 থেকে x0 plus nh, এটাকে আমি ভাগ করেছি, এক এক করে ভাগ করেছি। x0 থেকে x0 plus h, x0 plus h থেকে 2h, 2h থেকে 3h, এভাবে। তাহলে দেখো h by 2 কমন, ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার, আর বাকি সবগুলো ভ্যালু দুইবার। দিস ইজ নোন অ্যাজ ট্রাপিজয়েডাল রুল। এটাই হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এরপরে কি সিমসন্স 1/3 রুল। এখন এখানে কি বলেছে, putting n equal to 2 in the general quadrature formula and neglecting all difference above the second difference. n equal to 2, n এর মান যদি 2 বসাই তাহলে x0 থেকে x0 plus 2h, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলায় আমরা n এর মান 2 বসাবো। আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা উপরে এখানে একটু চলে যাই, এটা আমাদের বারবারই লাগবে। এই যে এখান থেকে এখানে কি n এর মান 2 বসাবো। এখানে যেমন n এর মান 1 বসিয়েছিলাম, n এর মান যদি 2 বসাই তাহলে কি হবে x0 থেকে x0 plus 2h, তার মানে x0, x0 plus 1h, x0 plus 2h, x0, x1, x2, x0 থেকে x0 plus 2h, তিনটা ভ্যালু থাকছে, x0, x0 plus h, x0 plus 2h। তাহলে x এর যদি তিনটা ভ্যালু থাকে y এরও তিনটা ভ্যালু থাকবে, y0, y1, y2। x এর মান যখন তিনটা হবে তার রেসপেক্টিভ করেসপন্ডিং ভ্যালু y0 এরও তিনটা হবে, y0, y1, y2, তিনটা ভ্যালু হবে। তাহলে এখানে h থাকবে, এখানে কি হবে 2y0, n এর মান 2, তাহলে হবে 2y0, 2 স্কয়ার ভাগ 2, তার মানে 2, 2 del y0। তাহলে এটা কি 2 কিউব মানে 8, 8 ভাগ 3 মাইনাস 2 স্কয়ার ভাগ 2, তাহলে 8 ভাগ 3 মাইনাস 2 del স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। এই পর্যন্তই আমাদের থাকবে। কেন আমাদের মান কয়টা? তিনটা, y0, y1, y2, এখানে n এর মান 2, তাহলে মান পাবো y0, y1, y2, x0, x0 plus h, x0 plus 2h, রেসপেক্টিভ y এর মান y0, y1, y2। তাহলে তিনটা মানের সেকেন্ড ডিফারেন্স পর্যন্ত পাবো। তিনটা মান ফার্স্ট ডিফারেন্সে পাবো, দুইটা সেকেন্ড ডিফারেন্সে যাবো, বা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর ডিফারেন্স দেওয়া সম্ভব নয়, এই জন্য ডেল স্কয়ার পর্যন্ত থাকবে। তাহলে আমাদের হবে h 2y0, 2 del y0, 8 ভাগ 3 মাইনাস 2 del স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। আমরা যদি সিমসন্স 1/3 ফর্মুলায় চলে যাই তাহলে এখানে কি বলেছে দেখো কথাটা, putting n equal to 2 in the general quadrature formula and neglecting all differences above the second difference। তাহলে n এর মান 2 হলে কি আমাদের কি হচ্ছে x0, x0 plus h, x0 plus 2h, y এর মান হচ্ছে y0, y1,
y2। তাহলে তিনটা মানের জন্য সেকেন্ড ডিফারেন্সে এসে কনস্ট্যান্ট হবে। তাহলে h ছিল ny0, n এর মান 2 বসালে del y0 2y0 হয়ে গেল, n 2 বসালে 2y0। এখানে ছিল কি n স্কয়ার ভাগ 2, তাহলে 2 স্কয়ার ভাগ 2 মানে 2 del y0। এখানে ছিল n কিউব ভাগ 3, 2 কিউব মানে 8 ভাগ 3 ছিল n স্কয়ার ভাগ 2, 2 স্কয়ার ভাগ 2 মানে 2 আর del স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব কিভাবে, h 2y0 2 del y0 মানে কি y1 minus y0, এটা লসাগু করলে 6, 8 minus 6 2/3, 2/3 আর del স্কয়ার y0 মানে কি, এটার একটা ফর্মুলা আছে বলছিলাম আমি একদিন। del স্কয়ার y0 তোমরা যেমন দ্বিপদী উপপাদ্য পড়ছো সেই অনুযায়ী del স্কয়ার y0 মানে কি 2c2y2 2c2y2 minus 2c1y1 plus 2c0y0। 2c2 মানে কি 1, 2c2y2 তাহলে হলো y2, 2c1y1 একটা প্লাস একটা মাইনাস, মাইনাস 2c1 মানে 2y1 প্লাস 2c0y0, 2c0 মানে 1 y0। তাহলে del স্কয়ার y0 এটা একটা দ্বিপদী মতো করে ভাঙানো যায়। আরেকবার বলি 2c2y2 2c1y1 2c0y0। তাহলে এটাকে ভাঙালাম 2c2 মানে 1 y2, 2c1 মানে 2 y1, 2c0 মানে 1 y2 আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। এই 2 আর এই 2 ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল। তাহলে হাইয়েস্ট ভ্যালুটা এখানে কত থাকছে, এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে y2। এখানে তিনটা মান y0 y1 y2, y0 y1 y2, y0 এখানেও আছে, ফার্স্ট ডিফারেন্সেও আছে, এখানেও আছে, কিন্তু সর্বোচ্চ ভ্যালুটা সর্বোচ্চ ডিফারেন্সে থাকবে। সর্বোচ্চ ভ্যালু y2, এটা সর্বোচ্চ ডিফারেন্স del স্কয়ার এটা থাকবে, এই সর্বোচ্চ ভ্যালুটা একবারই থাকবে। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল করলে আমার কি থাকে, y2 এর কোএফিসিয়েন্ট কি 1/3, এই 2 আর এই 2 ক্যান্সেল, y2 একটাই, y2 আর নাই, y2 একটাই যেটার কোএফিসিয়েন্ট 1/3, এই 1/3 কে আমি বাইরে নিয়ে নিই, 1/3 কে বাইরে নিয়ে নিব, তারপর আমার যেভাবে সিম্পলিফাই করা দরকার সেভাবে করব। তাহলে এখানে যদি আমি 1/3 বাইরে নিয়ে নিই, তাহলে এখানে কি ছিল, এই 1/3 বাইরে নিলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, কেন এখানকার সঙ্গে কোনটার সঙ্গে 1/3 ছিল না, আমি টোটাল থেকে 1/3 বাইরে নিলাম, তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 6y0, এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 6y1 minus 6y0, এটা মাইনাস হবে, এখানে ভুল হয়েছে, তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু মাইনাস, এই জিনিসটা মাইনাস, এটা কারেকশন করে নিবে তোমরা, এখানে হলো মাইনাস, তাহলে 1/3 তো বাইরে নিছে, এখানে যা আছে তাই থাকবে, এটা সবগুলোর কোএফিসিয়েন্ট কি 1/3, তাহলে y2 minus 2y1 plus y2, এই 6y0 আর এই 6y0 ক্যান্সেল, প্লাস 6y0 আর মাইনাস 6y0 ক্যান্সেল, y0 কয়টা, এখানে একটা থাকলো y0, y1 এখানে একটা, এখানে একটা, 6 থেকে 2 গেলে 4 আর y2 একটা, তাহলে কি হলো আমার h/3 y0 plus 4y1 plus y2। তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করলাম যখন x0 থেকে x0 plus 2h, তখন আমার মানটা বের হলো h/3 y0 plus 4y1 plus y2। এখানে লিমিট কত, x0 থেকে x0 plus 2h, এর করেসপন্ডিং মান কত y0 y1 y2। এখন পরবর্তী লিমিট কি 2h থেকে 4h, আমরা বলেছিলাম
আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে এটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করে ইন্টিগ্রেশন করে যোগ করি। ওখানে যেমন এক ইন্টারভেল দিয়ে দিয়ে ভাগ ইন্টিগ্রেশন করে যোগ করেছে, x0 থেকে x0 প্লাস h, x0 প্লাস h থেকে x0 প্লাস 2h, x0 প্লাস 2h থেকে x0 প্লাস 3h, এভাবে। আর এখানে করছি 2 2 করে, x0 থেকে x0 প্লাস 2h, আবার 2h থেকে 4h, 4h থেকে 6h, এরকম। তাহলে এখানে মান ছিল, y এর মান কয়টা ইনক্লুড ছিল, y0, y1, y2। আর এখানে যখন করব 2h থেকে 4h, তখন y2, y3, y4। এটা দেখলে তোমরা বুঝতে পারবে, y2 থেকে শুরু, y4 এ শেষ। এখানে y0 থেকে শুরু, y2 তে শেষ। এটা একটা মনে রাখার টেকনিক। এখানে y2 থেকে শুরু, y4 এ শেষ। তাহলে একইভাবে h/3, y2 থেকে শুরু, তাহলে y2 4y3 প্লাস y4। সিমিলারলি আমি যদি 4h থেকে 6h করি, সিমিলারলি আমরা করব কি 4h থেকে 6h, 4h থেকে 6h, তাহলে y4 থেকে শুরু, 6 এ শেষ। তাহলে h/3 y4 প্লাস 4y5 প্লাস y6। এভাবে আমরা 2 2 করে ভাগ করছি। তাহলে এটা অবশ্যই আমার জোড় সংখ্যক ইভেন নাম্বার হতে হবে, নাহলে আমি 2 2 করে ভাগ করতে পারবো না। n-2h থেকে nh, তাহলে x0 প্লাস n-2h থেকে x0 প্লাস nh, y dx। তাহলে এটা রেসপেক্টিভ মান কি, yn-2, yn-1, yn-2, মাঝখানের ভ্যালুটা yn-1, তারপরের ভ্যালুটা yn। তাহলে h/3 yn-2 4yn-1 প্লাস yn। এখন দেখো, এখানে যেহেতু আমরা 2 2 করে ভাগ করছি, যেগুলো 2 দ্বারা বিভাজ্য এগুলো 2 বার করে আসবে। যেগুলো 2 দ্বারা বিভাজ্য, যেমন এটা y2 তে শেষ, এটা y2 তে শুরু, এটা y4 এ শেষ, এটা y4 এ শুরু। সিমিলারলি আমি যদি 6 থেকে 8 নিতাম, তাহলে এখানে y6 এ শেষ, y6 এ শুরু। তার মানে 2 দ্বারা বিভাজ্য গুলো 2 বার করে আসবে। সব সময় ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবারই আসবে, সব সময়, সব ফর্মুলার ক্ষেত্রে। এই যে y0 আসছে, এই y0 আর কখনোই আসবে না একটা, এবং লাস্টে যে yn আসছে, এই yn টা আগে কখনোই আসবে না। তাহলে আমাদের এগুলোকে যদি যোগ করি, ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু 2 বার। বিজোড় সংখ্যক গুলোর কোএফিসিয়েন্ট 4, আর জোড় সংখ্যক গুলো আসতেছে 2 বার করে। বিজোড় সংখ্যক সবগুলোর কোএফিসিয়েন্ট 4, 4, আর জোড় সংখ্যক গুলো আসতেছে আমাদের 2 বার করে, y4, y4, y2, y2। তাহলে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখন এই সবগুলোকে যোগ করব। নাও adding all these terms on both sides, we get, তাহলে কি হবে, x0 থেকে x0 প্লাস nh y dx, h/3 থাকলো। এই যে ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার, বিজোড় সংখ্যক ভ্যালুগুলোর কোএফিসিয়েন্ট 4, 4 into y1, y3, yn-1, প্লাস জোড় সংখ্যক ভ্যালুগুলো 2 বার আসছে, যেহেতু আমি 2 2 করে ভাগ করেছি, y2, y4 up to yn-2। এটা হলো আমাদের সিমসন্স 1/3 রুল। সিমিলারলি n এর মান যখন আমরা 3 বসাবো, তখন আমরা পাবো সিমসন্স 3/8 রুল। n এর মান যখন 3 বসাবো, তাহলে n এর মান 3 বসালে কি হবে, x0 থেকে x0 প্লাস 3h, x0 থেকে x0 প্লাস 3h। তাহলে এখানে আমরা কয়টা মান পাচ্ছি, x0, x0 প্লাস h, x0 প্লাস 2h, x0 প্লাস 3h, 4টা মান। x এর কয়টা মান, 4টা মান। তাহলে y এর মানও পাবো 4টা, y0, y1, y2, y3, y0, y1, y2, y3। এই 0 তে শুরু, 3h এ শেষ, সেরকম y0 থেকে y3 পর্যন্ত। একটু টেকনিক করলে মনে রাখা সহজ। x0 থেকে x0 প্লাস 3h এ শেষ, সেরকম y এর মান পাবো y0 থেকে
y3 পর্যন্ত। তাহলে আমরা যদি চারটা মান পাই, চারটা মান পেলে ডিফারেন্স কয়টা পাবো? তিনটা। ফার্স্ট ডিফারেন্সে পাবো তিনটা ভ্যালু, সেকেন্ড ডিফারেন্সে পাবো দুইটা ভ্যালু, থার্ড ডিফারেন্সে যে পাবো একটা ভ্যালু। তাহলে ওই যে আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এখানে আমাদের n এর মান, সেই জন্যই বলছে putting n equal to 3 in general quadrature formula and neglecting all differences above the third difference. কেন চারটা ভ্যালু আমাদের থার্ড ডিফারেন্সে যে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে ওখানে কি ছিল? 8ny0, n এর মান 3 বসালাম, 3y0, n স্কয়ার ভাগ 2 del y0, তাহলে n স্কয়ার 3 স্কয়ার মানে 9, 9 ভাগ 2 del y0। আর কি ছিল? আমার ছিল n কিউব ভাগ 3 মাইনাস n স্কয়ার ভাগ 2, n কিউব ভাগ 3, তাহলে 3 কিউব ভাগ 3 মানে 3 স্কয়ার, 3 কিউব ভাগ 3, n কিউব ভাগ 3, তাহলে 3 কিউব ভাগ 3 মানে আমার কি হলো? 3 একটা কেটে গেল, 3 এর একটা পাওয়ার কমে গেল, 3 স্কয়ার মানে 9, আর 3 স্কয়ার ভাগ 2 মানে 9 ভাগ 2, del স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2। এটা ছিল n টু দি পাওয়ার 4 ভাগ 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 3 9, 3 9 27, 3 27 81, 3 টু দি পাওয়ার 4 মানে 81। আর এটা কি ছিল? মাইনাস n কিউব প্লাস n স্কয়ার, মাইনাস n কিউব মানে 27 প্লাস n স্কয়ার মানে 9, del কিউব y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 3। তোমাদের সন্দেহ হলে আমরা একবার জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা দেখে আসি। এই যে n টু দি পাওয়ার 4 ভাগ 4 মাইনাস n কিউব প্লাস n স্কয়ার, তাহলে এখানে 3 কিউব 27, 3 স্কয়ার 9। এখানে আমাদের, তাহলে আমরা এটা বসালাম, এটা বসিয়ে আমরা এটা পেলাম, এটা পেলাম। এখন এখানে আমরা কি করব? এটা আসছে। এখন এটাকে যতটুকু সিম্পলিফাই করা যায়, তারপর একটা টেকনিকে আমরা এটাকে বাইরে নিই। 3y0 থাকলো, এটা del y0 কে ভাঙালাম, y1 মাইনাস y0, 9/2, 9 থেকে 9/2 চলে গেল, অর্ধেক চলে গেল, 9/2, আর 9/2 আর হাফ 9/4। এই যে এই 9 থেকে 9 এর অর্ধেক চলে গেল, থাকলো 9/2, আর হাফ মাল্টিপ্লাই করলে হচ্ছে 9/4। del স্কয়ার y0 একটু আগে ভাঙালাম, 2c2y2 মাইনাস 2c1y1 প্লাস 2c0y0। এখন দেখো এটাকে করলে কি হয়? এটাকে করলে 81 আসে। লসাগু যদি করি আমি, লসাগু করলে এটা কত আসে? 108, 4 27 108, এটা 4 নং 36, এটা কত আসে? 4 নং 36। তাহলে 81 আর 36, 81 সঙ্গে 36 যোগ করলে কত হয়? 117। 117 থেকে 108 বাদ দিলে কত হয়? 9। উপরে কি থাকে? 9/4। এখানে 81 আর 36 হলো 117, আর 117 আর 4 27 108, বিয়োগ করলে কত হয়? 9। 117 থেকে 108 বিয়োগ করলে 9, 9/4, 9/4, আর এখানে কত? 6, 3 কে ভাঙালে কত? 3 into 2, তাহলে এই 3 দিয়ে 9 কেটে গেলে কত থাকে? 9, এই 3 কে 9 দিয়ে ক্যান্সেল করলে 3, আর এখানে থাকে 2, 2 আর 4 8, থাকে 3/8। এই টোটালটার কোএফিসিয়েন্ট থাকে 3/8। এখন del কিউব y0 কে ভাঙালে এভাবে del স্কয়ার মতো, 3c3y3, 3c3y3 minus 3c2y2 plus 3c1y1 minus 3c0y0। 3c3 মানে কি? 1, 3c3y3 minus 3c2 মানে 3, 3c2y2 plus 3c1 মানেও 3y1
মাইনাস 3c0 মানে 1y0। তাহলে এটা হলো আমাদের আসলো। এখন আমরা কি করব, এখানে সব সময় বলছি সর্বোচ্চ ভ্যালুটা একবার থাকে। এখানে চারটা মান y0 y1 y2 y3, এখানে রেঞ্জ কত x0 থেকে x0 প্লাস 3 y এর মানও y0 থেকে y3, চারটা মান y0 y1 y2 y3, এই চারটা মানের মধ্যে ডিফারেন্স। তাহলে এটা সর্বোচ্চ ভ্যালু y3, এটা একবারই আসছে। সর্বোচ্চ ভ্যালু y3 এটা এখানেই আসছে, আর এদিকে না। এখানে যেমন y2 আছে, এখানে y2 আছে, এখানে y1, এখানে y1, এখানে y1 আছে। y0 চারটার মধ্যে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। বাট এখানে যে সর্বোচ্চ ভ্যালু y3 এটা একবারই আছে, এবং সেটার কোএফিসিয়েন্ট কি 3/8, এবং এই ফর্মুলাটার নামও 3/8। এখানে 3/8 কে বাইরে আসবে। এখন আমি করব কি, এই 3/8 টাকে বাইরে নিয়ে যতটুকু সিম্পলিফাই করা দরকার করব। ওখানে যেমন 1/3 বাইরে নিয়েছিলাম, এখানে এই 3/8 টা বাইরে নিই। তাহলে 3/8 যদি বাইরে নেই, এখানে কি ছিল, এখানে কি ছিল 3y0 8, তাহলে 3 বাইরে নিলাম, 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 8 তো আমার ছিল না, কাজে এটাকে করলাম 8y0। এই 3 না হয় চলে আসছে, কিন্তু এই 8 তো আমার ছিল না, কাজে 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 8 ক্যান্সেল হয়ে গেলে 3y0 ই থাকে। এবার একটু খেয়াল করে দেখবে, তাহলে 3/8 ক্যান্সেল নিলে এটা হলো 8y0। তাহলে এখানে কি হবে 3/8, 3/8। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, উপরে 3 আছে, এখানে একটা 3 কমন নিচ্ছি, একটা 3 থাকছে, তাহলে এখান থেকে 2 কমন নিচ্ছি, আরো 4 বেশি কমন নিচ্ছি, কাজেই এই 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে কাটাকাটি করলে এখানে থাকে 4, তাহলে 4 আর 3, এই 3 কমন নিলে এখানে থাকে 3, এখান থেকে 2 কমন নিলে আরো 4, কাজে 4 দিয়ে এই 3 কে মাল্টিপ্লাই করলাম, 12 y1 মাইনাস y0, এটা ক্যান্সেল করলে দেখো 9/2 থাকে। সেরকম 9/4, 9/2 জন্য 12 হলো, 9/4 জন্য এটা হবে 6। এখানে 4 আছেই, আর 2 বেশি কমন নিয়েছি আমি, আর 3 আর থেকে 3 নিয়েছি, তাহলে 3 দুগুণ 6, আর এটা পুরোটাই কমন নিয়েছি, এখানে যা আছে তাই থাকে। এখন আমি এটা 8y0 12y1 মাইনাস 12y0, এখানেও একটু ভুল হয়েছে, 6y2 টা প্লাস, একটু খেয়াল করো, 6y2 টা প্লাস, এটা একটা করে মাইনাস একটা করে প্লাস, এখানে দুইটা মাইনাস আসছে। 6y2 প্লাস, এটা তোমরা কারেকশন করে নাও, মাইনাস 12y1 প্লাস 6y0, এখানে যেটা আছে সেভাবেই থাকে। তাহলে দেখো y0 কয়টা, এখানে 12, আর এখানে একটা 13, মাইনাস হচ্ছে 13টা, আর প্লাস হচ্ছে 8 আর 6 14, তাহলে 14 থেকে 13 গেলে y0, এই 14টা থেকে 13y0 চলে গেল, থাকলো আমাদের y0। তারপরে কি y2, y2 এটা কিন্তু প্লাস, সরি আগে y1 করি, y0 করলাম, y1 করি, 12y1 12y1 ক্যান্সেল, 12 এই 12 আর প্লাস 12 আর মাইনাস 12 ক্যান্সেল, শুধু কি থাকলো প্লাস 3y1, প্লাস 3y1। আর এখানে আমারটা প্লাস 6 বলেছিলাম না, প্লাস 6 থেকে মাইনাস 3 চলে গেল, y2 এটা প্লাস 6y2 থেকে মাইনাস 3y2 চলে গেল, তাহলে প্লাস 3y2, আর y3 তো একটাই y3। তাহলে দেখো আমরা ইন্টিগ্রেশন করলাম কোথা থেকে কত, x0 থেকে x0 প্লাস 3h, তাহলে এটা আমার হলো 3h/8, y0 প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস y। এখন যদি আমি 3h থেকে 6h করি, 3h থেকে 6h, তাহলে y3 থেকে শুরু হবে, একইভাবে 3h/8, এটা হবে y3, 3y4, 3y5, y6, তাহলে এটা y0 থেকে শুরু, y3 তে শেষ, এটা y3 তে শুরু, y6 তে শেষ, তাহলে y3 প্লাস 3y4 প্লাস 3y5 প্লাস y6,
সিমিলারলি 6 থেকে 9 নিলে কি হবে? 6 থেকে যদি 9 নেই, 6h থেকে 9h, তাহলে y6 3y7 প্লাস 3y8 প্লাস y4। তাহলে আমরা 3 করে ভাগ করে যোগ করছি, সেই জন্য 3 দ্বারা বিভাজ্যগুলো 2 বার করে আসবে। এই যে যেমন y3 তে শেষ, y3 তে শুরু, y6 এ শেষ, y6 এ শুরু। তাহলে সিমিলারলি yn-3 থেকে xn-3 থেকে xnh, x0 plus n-3 into h থেকে x0 plus nh। তাহলে এটা কি হবে? yn-3 plus 3yn-2 plus 3yn-1 plus yn। এগুলোকে যোগ করলে আমার কি হবে? সব সময় ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার করে আসবে প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে। এই যে দেখো, এই y0 যে প্রথমে একবার আসছে, আর y0 কখনোই আসেনি। তাহলে আমরা কি দেখছি? ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার করে আসছে, 3 দ্বারা বিভাজ্যগুলো 2 বার করে আসছে, আর বাকি সবগুলোর কোএফিসিয়েন্ট কি? 3, 3y1 3y2 3y4 3y5 3y7 3y8। আর এগুলো 3 দ্বারা বিভাজ্য, এগুলা 2 বার করে আসছে। যেগুলো 3 দ্বারা বিভাজ্য, y3 y3 y6 y6। তাহলে 3 দ্বারা বিভাজ্যগুলো 2 বার করে আসছে, আর লাস্টে yn একবারই আসছে। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি, এগুলো সবগুলোকে অ্যাডিং অল দিস টার্মস অন বোথ সাইডস, তাহলে এই পাশে হয়ে যাবে x0 থেকে x0 প্লাস nh 3h/8, ফার্স্ট ভ্যালু y0, লাস্ট ভ্যালু yn একবার করে। যেগুলো 2 দ্বারা বিভাজ্য, y3 y6 y9 yn-3, এগুলো 2 বার করে। আর বাকি সবগুলোর কোএফিসিয়েন্ট y1 y2 y4 y5 y7 y আপ টু yn-1, এগুলো কতবার করে আসছে? সবগুলোই 3 বার করে আসছে। সবগুলোর কোএফিসিয়েন্ট কি? 3। তাহলে এটাই হলো আমাদের সিম্পসনস 3/8 রুল। এটাই আমাদের সিম্পসনস 3/8 রুল। তাহলে আমরা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বাসায় করতে হবে। আমি কিন্তু আজকে আর ক্লাস বেশি বাড়াবো না, কারণ 3টা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা দেখে ফেলেছি। 3টা ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা দেখে ফেলেছি। এখন অঙ্ক করতে গেলে তোমাদের হয়তো একটু এলোমেলো লাগবে। আজকে অঙ্ক করব না, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অঙ্ক করব। আমি যেটুকু পড়ালাম সেটুকু একটু রিভিউ করতে চাচ্ছি। আমরা প্রথমে গত ক্লাসে বের করেছিলাম জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। গত ক্লাসে আমরা বের করেছিলাম this is known as general quadrature formula for equidistant ordinates। এই যে মানগুলো কিন্তু সমান ভাগে ভাগ করা, x0 থেকে x0 plus h, x0 plus h থেকে x0 plus 2h, 2h থেকে 3h up to n-1h থেকে nh। এই x এর মানগুলো ইকুইডিস্টেন্ট। আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের ডিভাইডেড ডিফারেন্স ছাড়া নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যতগুলো চ্যাপ্টার পড়ব সবগুলোই ইকুইডিস্টেন্ট ভ্যালুর জন্য। তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা ইকুইডিস্টেন্ট ভ্যালুর জন্য প্রথমে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা এটা ডিরাইভ করেছিলাম। এখন এখানে n এর মান 1 বসিয়ে আমরা এক এক করে x0 থেকে x0 plus h, x0 থেকে x0 plus h থেকে x0 plus 2h, x0 plus 2h থেকে x0 plus 3h, এখানে n এর মান 1 বসে যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। সেটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল রুল। n এর মান 1 বসিয়ে আমরা এরকম পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করে তারপর যোগ করেছি। x0 থেকে x0 plus h, x0 plus h থেকে x0 plus 2h, 2h থেকে 3h, এভাবে আমরা ইন্টিগ্রেশন পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করে যোগ করে যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটাই ছিল আমাদের ট্রাপিজয়েডাল রুল। তারপরে আমরা
n এর মান 2 বসিয়েছিলাম, ওই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা n এর মান 2 বসিয়েছিলাম, বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম x0 থেকে x0 প্লাস 2h, x0 প্লাস 2h থেকে x0 প্লাস 4h আপ টু x0 প্লাস n মাইনাস 2 ইন্টু h থেকে x0 প্লাস nh। এভাবে আমরা ইন্টারভেল 2 দিয়ে দিয়ে বের করে 2 ইন্টারভেল দিয়ে দিয়ে পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করে তারপর যোগ করে যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের সিম্পসন্স 1/3 রুল। সিম্পসন্স 1/3 রুল। তার নেক্সট সিম্পসন্স 3/8 রুলে আমরা কি বসিয়েছিলাম, n ইকুয়াল টু, ওই যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা যেটা ডিরাইভ করেছিলাম ওখানে n ইকুয়াল টু 3 বসিয়েছিলাম, n ইকুয়াল টু 3, তার মানে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম x0 থেকে x0 প্লাস 3h, x0 প্লাস 3h থেকে x0 প্লাস 4h 6h, 6h থেকে 9h, এভাবে n মাইনাস 3 থেকে nh, x0 প্লাস n মাইনাস 3 থেকে nh। তাহলে এই সবগুলো যোগ করে এই যে পার্ট বাই পার্ট 3 ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা যে ইন্টিগ্রেশন করলাম এগুলোকে সবগুলোকে অ্যাড করে আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হলো সিম্পসন্স 3/8 রুল। এই তিনটা ফর্মুলা শিখলাম। এখন দেখবা এই তিনটা ফর্মুলার মনে রাখার একটু টেকনিক আছে, এটা যদি তোমাদেরকে একটু বলে দেই। যেমন ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুলে হাফ কোএফিসিয়েন্ট কি হাফ h/2, আর ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার, বাকি সব ভ্যালু গুলো দুইবার করে আসছে। ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার, বাকি সবগুলো দুইবার। আর সিম্পসন্স 1/3 রুলে কি ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার, এটা সবখানে কমন যে ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার করে আসবে। যেহেতু n এর মান 2, যেগুলো 2 দ্বারা বিভাজ্য এগুলো দুইবার করে আসবে, y2 y4 আপ টু yn-2 এগুলো আসবে দুইবার করে। আর বিজোড় সংখ্যক যে ভ্যালু গুলো ছিল এগুলোর কোএফিসিয়েন্ট ছিল 4, তাহলে 4 ইনটু যত বিজোড় y1 y3 আপ টু yn-1 এগুলোর কোএফিসিয়েন্ট হচ্ছে 4। এভাবে বুঝে বুঝে টেকনিক অ্যাপ্লাই করে ফর্মুলাগুলো মনে রাখবে। আর সিম্পসন্স 3/8 রুলে কি প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস কমন, যে ফার্স্ট ভ্যালু এর কোএফিসিয়েন্ট 1/3 রুলের কোএফিসিয়েন্ট 1/3 ইনটু 8, 3/8 রুলের কোএফিসিয়েন্ট 3h/8, এখানেও ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু একবার। যেহেতু n এর মান 3, 3 দ্বারা বিভাজ্য গুলো দুইবার আসবে, 3 দ্বারা বিভাজ্য গুলো দুইবার, আর বাকি সবগুলোর কোএফিসিয়েন্ট ছিল 3, তাহলে বাকি ভ্যালু গুলো আসবে 3 টাইমস 3 ইনটু। তাহলে এভাবে হচ্ছে তিনটা ফর্মুলা তোমরা মনে রাখবে। তাহলে আমি এই ফর্মুলা গুলো তোমরা নিজেরা বাসায় করবে। তোমরা যে কাজটা করবে এই সফট কপিটা প্রিন্ট করবে, প্রিন্ট করে একটা শীট বানিয়ে নেবে, নিয়ে এই শীটটা নিয়ে বসবে এবং রেকর্ডেড ক্লাস ইউটিউব থেকে দেখে বারবার অন্য একটা রাফ খাতা নিয়ে এগুলো প্র্যাকটিস করবে। এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই কিন্তু পরীক্ষার হলে এগুলো করতে পারবে না। তাহলে এই যে ফর্মুলাগুলো শিখলাম এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অঙ্ক দেখব। প্রত্যেকটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা দিয়েই আমরা আগামী ক্লাসে অঙ্ক দেখব ইনশাআল্লাহ। তাহলে তোমাদের কাছে প্রত্যেক দিন ক্লাস শেষে একটা কথা আমি রিকোয়েস্ট বলো আর উপদেশ বলো আর আদেশ বলো, যেভাবেই বলো না কেন আমি একটা কথা বারবারই বলি যে প্রত্যেকদিন একটা করে ক্লাস হচ্ছে, এই ক্লাসটা রেগুলার, ক্লাসের পড়া রেগুলার তোমরা দেখবে, প্র্যাকটিস করবে, শিখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আর ক্লাসগুলো যদি জমিয়ে রাখো তখন কিন্তু পরবর্তীতে আর কিছুই মনে থাকবে না। ক্লাসে যখন শুরু হয়ে যাবে, ক্লাস শুরুর পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা, ইনকোর্স পরীক্ষাগুলো ডেট দেওয়া হবে। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।